প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সাহিত্য মৈত্রীর নতুন একটি ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা পাঠ্যসূচির অন্তর্গত আন্তর্জাতিক কবিতা পাবলো নেরুদার তার সঙ্গে থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আলোচ্য পিডিএফটিকে দুটি ভাগে আমরা ভাগ করেছি। আজ প্রথম ভাগ আলোচনা করব। তো শুরুতেই কিছু কথা বলে রাখা প্রয়োজন, আমি এখানে লিখেও রেখেছি, যদিও তোমরা দেখে নাও। পাবলো নেরুদার তার সঙ্গে কবিতা থেকে মোট দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ 2 নম্বর বরাদ্দ। এই পিডিএফে মোট 52টি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা আমাদের এই আলোচ্য পিডিএফ থেকে পরীক্ষায় 2টি প্রশ্নই কমন পাবে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমাদের পিডিএফগুলি পেতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো অযথা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ঢুকছি। ক্লাস 1, 1 নম্বর প্রশ্ন। তার সঙ্গে কবিতাটি কার লেখা? এটি সবাই পারবে, খুবই সহজ একটি প্রশ্ন। দেখো, অপশন এতে রয়েছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, দ্বিতীয়ত প্রভাত কুমার মুখোপাধ্যায়, তৃতীয় আছে শক্তি চট্টোপাধ্যায়, ডি অর্থাৎ চতুর্থ অপশনে আছে পাবলো নেরুদা। আশা করি এই প্রশ্নের উত্তর পারোনি এমন কেউ নেই। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, পাবলো নেরুদা। আরেকটি কথা, আমি প্রশ্নগুলো বলার পর কিছুক্ষণ সময় কিন্তু ওয়েট করছি। এই সময়ের মধ্যে কিন্তু তোমরা নিজেরা মনে মনে সঠিক উত্তরটিকে বেছে নেবে। যদি তোমাদের একটু দেরি হয়, প্রয়োজনে ভিডিওটি পজ করে তোমরা কিন্তু ভালোভাবে কোশ্চেনটি পড়ে উত্তর দিবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন। তার সঙ্গে কবিতাটি কে বাংলা অনুবাদ করেছেন? অপশন এতে রয়েছে দেখো পাবলো নেরুদা, অপশন বিতে শক্তি চট্টোপাধ্যায়, অপশন সিতে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন ডিতে নবনীতা দেবসেন। পাবলো নেরুদা কখনোই নয়, কেননা তিনি কিন্তু এই কবিতার মূল রচয়িতা। অনুবাদক কিন্তু শক্তি চট্টোপাধ্যায়। অপশন বি রাইট আনসার, শক্তি চট্টোপাধ্যায়। তৃতীয় প্রশ্ন। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কবিতার অনুদিত রূপ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। দেখো, অপশন এতে রয়েছে কন এলা, অপশন বিতে আওয়ার হার্টস, অপশন সিতে রয়েছে রেসিডেন্স অফ আর্থ, অপশন ডিতে পাবলোস পোয়েম। সঠিক উত্তর কিন্তু অপশন এ, কন এলা। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, কন এলা। এরপর 4 নম্বর প্রশ্ন। পাবলো নেরুদা কন এলা কবিতাটি কোন ভাষায় লিখেছেন? দেখো, অপশন এতে রয়েছে ইংরেজি, বিতে রয়েছে স্প্যানিশ, সিতে জার্মান, ডিতে গ্রিক। কোশ্চেনটা একটু কঠিন, কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন, সেই জন্যই আমি রেখেছি। সঠিক উত্তর কিন্তু অপশন বি, স্প্যানিশ। তোমাদের যেসব সহায়িকা বইগুলি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, সেই সহায়িকা বইগুলি যারা তোমরা কিনেছো, তোমরা দেখতে পারো সেখানে অযথা কোশ্চেনগুলো দিয়ে শুধু বইগুলো ভরাট করে দেওয়া হয়েছে। কোশ্চেনগুলোর গুণগত মান কোনোভাবেই ভালো নয়। মুষ্টিমেয় কয়েকটি প্রশ্ন একটু যথার্থ, বাকি প্রশ্নগুলো বলা যায় অযথা, সেগুলোর কোনো প্রয়োজন নাই এবং পরীক্ষায় আসার যোগ্যও নয়, ঠিক আছে? তো সেই জন্য সহায়িকা বইগুলোর থেকে তোমরা যদি তোমাদের টেক্সট বইগুলোকে বেশি গুরুত্ব দাও এবং টেক্সটকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, আমার মনে হয় তোমরা অনেকটা বেশি লাভবান হবে। তো চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন।
কন এলা কবিতাটির ইংরেজি অনুবাদ কে করেন? অপশন এতে রয়েছে দেখো এলিয়ট, বিতে সিরান কসগ্রোভ, সিতে শক্তি চট্টোপাধ্যায়, ডিতে রাস্কিন বন্ড। সঠিক উত্তর কিন্তু অপশন বি, সিরান কসগ্রোভ। ঠিক আছে, নামটা সামান্য একটু হেরফের হতে পারে বিভিন্ন বইতে, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, পরের প্রশ্ন 6 নম্বর, কন এলা কবিতাটির ইংরেজি অনুবাদের নাম কি? অপশন এতে রয়েছে দেখো উইথ হার, বিতে রয়েছে ইন হার্স, সিতে রয়েছে উইথ হিজ, ডিতে আওয়ার হার্টস। সঠিক উত্তর কিন্তু অপশন এ, উইথ হার, যার বাংলা হলো তার সঙ্গে, যেটি আমাদের আলোচ্য কবিতার নামকরণ রেখেছেন শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, মনে রাখার সেরকম কোনো কঠিন ব্যাপার নয়, অবশ্যই মনে রাখতে পারবে। দেখো 7 নম্বর প্রশ্ন, কন এলা কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? অপশন এতে রয়েছে দেখো স্পেন ইন আওয়ার হার্টস, অপশন বিতে রয়েছে এক্সট্রাভ্যাগেরিয়া, অপশন সিতে রয়েছে দ্য ক্যাপ্টেইন, অপশন ডিতে 20 লাভ। সঠিক উত্তর কিন্তু অপশন বি। আরেকটি কথা, সেটি হচ্ছে তোমাদের ক্লাস 10-এ সম্ভবত একটি কবিতা ছিল, সেই কবিতাটিও কিন্তু এই কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির নাম সম্ভবত অসুখী একজন। ঠিক আছে, পাবলো নেরুদার লেখা, সেটি অন্য একজন তোমার তর্জমা করেছিলেন, যদিও হয়তো কাব্যগ্রন্থটা নবারুণ ভট্টাচার্য করেছিলেন। কাব্যগ্রন্থটির নাম ছিল বিদেশি ফুলে রক্তের ছিটে। ঠিক আছে, পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, এক্সট্রাভ্যাগেরিয়া কত সালে প্রকাশিত হয়? অপশন এতে রয়েছে 1958, অপশন বিতে রয়েছে 1959, অপশন সিতে 1960, অপশন ডিতে 1961। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে। সঠিক উত্তর কিন্তু অপশন এ, 1958 সাল। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন এতে রয়েছে দেখো পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা, অপশন বিতে রয়েছে পাবলো নেরুদার প্রেমের কবিতা, অপশন সিতে রয়েছে স্প্যানিশ কবিতা, অপশন ডিতে রয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এখানে কিন্তু সঠিক উত্তর দুটি, অপশন এ এবং অপশন বি। তোমাদের পরীক্ষায় যদি আসে, দুটি অপশন কখনোই থাকবে না, যে কোনো এই এ কিংবা বির মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাদের অপশনে থাকবে, এবং যেটি থাকবে সেটিই তোমরা বেছে নেবে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? অপশন এতে রয়েছে দেখো স্পেন, অপশন বিতে সুইডেন, অপশন সিতে চিলি, অপশন ডিতে পেরু। আমরা ইতিপূর্বে পড়েছি যে তার সঙ্গে যে মূল কবিতাটি, সেই কবিতাটি কন এলা, সেই কবিতাটি কোন ভাষায় লেখা? সেটির কিন্তু সঠিক উত্তর রয়েছে স্প্যানিশ। সেইভাবে আমরা কিন্তু অনেকেই ভাবতে পারি যে স্পেনের ভাষা স্প্যানিশ, সেই জন্য স্পেন হবে হয়তো সঠিক উত্তর, সেটি কিন্তু নয়। সঠিক উত্তর কিন্তু অপশন সি, চিলি। ঠিক আছে, কেননা চিলি একটি দেশ, সেখানেও কিন্তু স্প্যানিশ ভাষা প্রচলিত।
পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা সেরকম নেই, কিন্তু তোমাদের জেনে রাখা খুবই জরুরি। অপশন এতে রয়েছে দেখো পাবলো পিকাসো নেরুদা, অপশন বিতে রয়েছে নেফতালি নেরুদা, অপশন সিতে রয়েছে পাবলো বাসোয়ালতো, অপশন ডিতে রয়েছে নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতার মোট লাইন সংখ্যা কত? অপশন এতে রয়েছে দেখো 14টি, অপশন বিতে 16টি, অপশন সিতে 18টি এবং অপশন ডিতে রয়েছে 20টি। সঠিক উত্তর কিন্তু অপশন সি 18টি। তোমরা যারা কবিতাটি পড়েছ, মনোযোগ সহকারে দেখেছ, তারা কিন্তু পারবে। পরের প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ গ্রন্থ পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা কবে প্রকাশিত হয়? পাবলো নেরুদার অনেকগুলো কবিতা কিন্তু শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছিল। তার মধ্যে অনেকগুলো কবিতাকে শ্রেষ্ঠ কবিতার যে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থের মধ্যে রেখেছে, আবার অনেকগুলো কবিতাকে কিন্তু পাবলো নেরুদার প্রেমের কবিতা বলে আরেকটি কাব্যগ্রন্থের মধ্যে রেখেছে। তো যদিও আমাদের আলোচ্য কবিতাটি কিন্তু তার দুটো কাব্যগ্রন্থের মধ্যেই স্থান পেয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ গ্রন্থ পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা কবে প্রকাশিত হয়? দেখো অপশন এতে রয়েছে 1986, বিতে রয়েছে 1987, সিতে রয়েছে 1988, ডিতে রয়েছে 1989। সঠিক উত্তর কিন্তু অপশন সি 1988 সাল। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। প্রায় একই গোত্রীয় প্রশ্ন। দেখো শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ গ্রন্থ পাবলো নেরুদার প্রেমের কবিতা কবে প্রকাশিত হয়? আগের প্রশ্নটির মতোই প্রায়, শুধু কাব্যগ্রন্থটির নাম অন্য আছে। দেখো অপশন এতে রয়েছে 1976, অপশন বিতে 1977, অপশন সিতে 1978, ডিতে 1979। সঠিক উত্তর কিন্তু অপশন এ 1976 সালে প্রকাশিত হয়। এরপর চলে যাব 15 নম্বর প্রশ্নে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তার সঙ্গে কবিতার প্রেক্ষাপট কি? অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম বিশ্বযুদ্ধ অপশন এ, অপশন বিতে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশন সিতে স্পেন ও চিলির যুদ্ধ, অপশন ডিতে স্পেনের গৃহযুদ্ধ। আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, স্পেনের গৃহযুদ্ধ। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতায় সময় কেমন? আমরা মূল কবিতায় কিন্তু ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। অপশন এতে রয়েছে দেখো খুব সুবিধের, অপশন বিতে রয়েছে খুব সুবিধের না, অপশন সিতে রয়েছে খুব ভালো, অপশন ডিতে খুব ভালো নয়। যারা কবিতাটি পড়েছো অবশ্যই উত্তরটি পারবে। সঠিক উত্তর কিন্তু অপশন বি, খুব সুবিধের নয় কিংবা খুব সুবিধের না। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, একটি কোটেশন কবিতার, আমার জন্য অপেক্ষা করো। কবি তার প্রেমিকাকে তার জন্য অপেক্ষা করতে বলেছেন কেন? অপশন এতে রয়েছে সামনে বিপদ, অপশন বিতে রয়েছে সময়টা খুব সুবিধের না, অপশন সিতে রয়েছে সামনে আনন্দের দিন, অপশন ডিতে রয়েছে সে একা যেতে পারবে না।
খুব সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু অপশন বি, সময়টা খুব সুবিধের না। পরবর্তী প্রশ্ন 18 নম্বর। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। কি পার করার কথা বলা হয়েছে? অপশন এতে রয়েছে দেখো নদী, অপশন বিতে রয়েছে জঙ্গল, অপশন সিতে রয়েছে রাত্রি, অপশন ডিতে রয়েছে সময়। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, সময়। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নে চলে যাব। একটি শূন্য স্থান রয়েছে। তুমি তোমার ওই ছোট্ট ড্যাশ আমার হাতে রাখো। অপশন এতে রয়েছে দেখো হাত, অপশন বিতে রয়েছে হাতটি, অপশন সিতে রয়েছে দুটি হাত, অপশন ডিতে রয়েছে হাত দুটি। দেখো তোমরা কবিতাটি যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে না পড়ো তাহলে কিন্তু এই জায়গাটা ভুল করবে। দেখো অপশনগুলো এমনভাবে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অনুমান করে বসাতে পারবে না, কেননা হাত, হাতটি, দুটি হাত, হাত দুটি, ঠিক আছে? তোমরা সবাই জানো কিন্তু যে এখানে হাত হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন শব্দটা হবে সেটা কিন্তু তোমরা ইতিমধ্যেই সন্দেহে পড়ে গেছো। সেই জন্য কবিতাটিকে আমাদের বারংবার পড়তে হবে, বারবার টেক্সটকে মুখস্থের মতন করে নিতে হবে, তবেই কিন্তু আমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো সঠিক করে আসতে পারবো, ঠিক আছে? তো দেখো এখানে সঠিক উত্তর কিন্তু অপশন সি, হাত দুটি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন। এটিও একটি শূন্যস্থান। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত ড্যাশ রাখো। অপশন এতে রয়েছে দেখো আমার হাতে, অপশন বিতে রয়েছে আমার কাঁধে, অপশন সিতে রয়েছে আমার পিঠে, অপশন ডিতে রয়েছে আমার মাথায়। সঠিক উত্তর কিন্তু অপশন এ, আমার হাতে। 21 নম্বর প্রশ্ন। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কথক এ কথা কাকে বলেছেন? অপশন এতে রয়েছে বন্ধুকে, অপশন বিতে রয়েছে প্রেমিককে, সিতে প্রেমিকাকে, ডিতে মাকে। আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক কিন্তু অপশন সি, প্রেমিকাকে, ঠিক আছে? সি রাইট অ্যান্সার। এরপরে 22 নম্বর প্রশ্ন। শূন্যস্থান একটি রয়েছে এখানে। ড্যাশ উঠে দাঁড়াবো। দেখো অপশনে রয়েছে, অপশন এতে রয়েছে যেভাবেই হোক, অপশন বিতে রয়েছে কষ্টে সৃষ্টেও, অপশন সিতে রয়েছে কষ্ট করে, অপশন ডিতে একা একাই। খুবই সহজ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর কিন্তু অপশন বি, কষ্টে সৃষ্টেও, ঠিক আছে? কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো। এরপর 23 নম্বর প্রশ্ন। এটিও একটি শূন্যস্থান। ড্যাশ যাদের বাসা বানাতে আটকায়নি। অপশন এতে রয়েছে জঙ্গলে, অপশন বিতে রয়েছে দ্বীপে, অপশন সিতে আমাদের গ্রামে, অপশন ডিতে রয়েছে পাথরে ফাটলেও। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি, পাথরে ফাটলেও, ঠিক আছে? এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে, 24 নম্বর প্রশ্ন। দেখো একটি লাইন তুলে দেওয়া আছে, রোশো আমার জন্য দাঁড়াও। প্রশ্ন হলো এখানে রোশো শব্দের অর্থ কি? অপশন এতে রয়েছে দেখো চিন্তা করো, অপশন বিতে রয়েছে বসো, অপশন সিতে রয়েছে বিশ্রাম করো,
অপশন ডিতে রয়েছে অপেক্ষা করো। সঠিক উত্তর কিন্তু অপশন ডি। রোসো শব্দের অর্থ অপেক্ষা করো। রোসো কিন্তু একটি হিন্দি শব্দ, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই আশা করি জানো, এটি আমরা ব্যবহারও করি ভাষাতে যখন কথা বলি অনেক সময়। পরের 25 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 25 নম্বর প্রশ্নেও একটি শূন্যস্থান রয়েছে কবিতার লাইনের। ব্যাপারটা বুঝবো, ড্যাশ করব। তখন অপশন এতে রয়েছে দেখো দুঃখ, বিতে রয়েছে আহ্লাদ, সিতে রয়েছে আনন্দ, ডিতে রয়েছে চিন্তা। সঠিক উত্তর আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর কিন্তু অপশন বি, আহ্লাদ করব, ঠিক আছে? এরপরে 26 নম্বর প্রশ্ন এবং আজকের যে আমাদের আলোচনার প্রথম অংশ সেটির কিন্তু শেষ প্রশ্ন আজকে 26 নম্বর। দেখো, কথক তার প্রেমিকাকে কোথায় ঝুড়ি নিতে বলেছে? অপশন এতে রয়েছে কাকে, অপশন বিতে রয়েছে এক হাতে, অপশন সিতে দু হাতে, অপশন ডিতে মাথায়। সঠিক উত্তর কিন্তু অপশন এ, কাকে। এই হলো আমাদের তার সঙ্গে কবিতার যত এমসিকিউ প্রশ্ন আছে। টোটাল 52টি প্রশ্ন আমরা রেখেছি। সেই 52টি প্রশ্নর প্রথম পার্ট, প্রথম ক্লাস বলতে পারো। এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু বাকি 27 থেকে 52 নম্বর প্রশ্ন আলোচনা করব। এই সেকেন্ড পার্টের কিংবা সেকেন্ড ক্লাসের লিঙ্কও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা আগ্রহী যারা শিক্ষার্থী আছো তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানেই দেখতে পারবে। তবে যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। সেখানে নিয়মিত এমসিকিউ এর বিভিন্ন পোল সিস্টেমে এমসিকিউগুলো আলোচনা হয়। ভালো থেকো, সুস্থ থাকো সকলে।